শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন ট্রেন চালুর অনুরোধ। রেলমন্ত্রীকে চিঠি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের। কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন কোনো ট্রেন নেই। সর্বশেষ ট্রেন রাত 8:40-এ পদাতিক এক্সপ্রেস ছেড়ে চলে যায় এনজিপি স্টেশন। রাত 10টার পর কলকাতা যেতে চাইলে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শহর থেকে বাস, প্লেন, ট্রেন কোনো পরিষেবাই পাওয়া যায় না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, শিলিগুড়ি থেকে এবার কলকাতা যাতায়াতের জন্য রাত্রে ট্রেন চালুর অনুরোধ এবং রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন শঙ্কর ঘোষ। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিঠি রেলমন্ত্রীকে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি চিঠি দিয়েছেন। উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসার রাত্রিকালীন কোনো রকম ট্রেন পরিষেবা নেই। দীর্ঘদিনের অভিযোগ উত্তরবঙ্গবাসীর। এমন একটা জায়গায় এনজেপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন, যেখানে তুমি দার্জিলিং থেকে শুরু করে তোমার শিলিগুড়ি এবং সেই জায়গা থেকে মিরিক থেকে কালিম্পং, কার্শিয়াং, গ্যাংটক, সিকিম, এই সমস্ত জায়গার যে ট্রেন কানেকশন সেটা হচ্ছে এনজেপি স্টেশন এবং এনজেপি থেকে কলকাতায় আসা। সারাদিনে এরকম অনেক পরিষেবা থাকলেও রাতের বেলা রাত 8:40-এ শেষ ট্রেন পদাতিক আসছে শিয়ালদায়, এবং তারপরে কিন্তু কোনো রকম রাত্রিকালীন ট্রেন পরিষেবা নেই। এবং এই মর্মেই রাতে যাতে ট্রেন পরিষেবা চালু করা যায় উত্তরবঙ্গ থেকে এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি, যেহেতু উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, সেই এনজেপি স্টেশন থেকে সরাসরিভাবে কলকাতা বা শিয়ালদায় আসার ট্রেনের যাতে বন্দোবস্ত করা হয়, এই মর্মেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন শঙ্কর ঘোষ। এবং এই সঙ্গে অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেওয়ার পাশাপাশি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাকেও সেই চিঠির কপি পাঠিয়েছেন শঙ্কর ঘোষ। এবং তিনি যেটা জানিয়েছেন যে রাতের বেলায় ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে। যেমন গুরুত্ব রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে, যারা চাকুরিজীবী রয়েছে, যারা কর্মক্ষেত্রে ভীষণভাবে ব্যস্ত থাকে, সারাদিনের কাজকর্মের পর তাদের কলকাতায় ফেরার দরকার পড়লে, মেট্রো সিটিতে ফেরার দরকার পড়লে তারা কিন্তু ফিরতে পারেন না। এবং শেষ ট্রেন যেহেতু 8:40, তাই এই সময় সন্ধ্যের মধ্যে তাদের বেরিয়ে পড়তে হয়। তাই কাজ অসমাপ্ত রেখেই কিন্তু অনেককে বেরিয়ে পড়তে হয় ট্রেন ধরার জন্য, এবং অনেকটাই সময় তাদের নষ্ট হয়। এবং যদি রাতের দিকে ট্রেন করা যায়, 10টা সাড়ে 10টার দিকে যদি ট্রেন করা যায়, তাহলে হয়তো কাজ এবং সময় দুটোই বাঁচবে, এবং সেক্ষেত্রে কলকাতায় পৌঁছানোর বিষয়টা অনেক সহজতর হবে। কলকাতা থেকে রাত্রিকালীন পরিষেবা থাকলেও, শিলিগুড়িতে যাওয়ার, এনজেপিতে যাওয়ার বিভিন্ন ট্রেন থাকলেও, উল্টো দিকে শিলিগুড়ি বা এনজেপি থেকে কলকাতায় আসার রাত্রির 8:40-এর শেষ ট্রেন হচ্ছে পদাতিক এক্সপ্রেস। তারপরে আর কোনো ট্রেন নেই। এই জায়গা থেকেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন শঙ্কর ঘোষ। এবং চিঠিতে তিনি একথাও লিখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়েস্ট বেঙ্গলের জন্য অনেক ট্রেন তিনি দিয়েছেন, উদ্বোধন করে গিয়েছেন নরেন্দ্র মোদী। এবং সেই জায়গা থেকে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত বা শিয়ালদা পর্যন্ত রাত্রিকালীন যদি ট্রেন হয়, 10টা সাড়ে 10টার সময় যদি ট্রেন দেওয়া যায়, তাহলে কিন্তু উত্তরবঙ্গের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। এবং গোটা উত্তরবঙ্গের মানুষের জন্য এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় বলেই বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন। বেশ, তুমি সঙ্গে থাকো। আমরা যে খবরে নজর রেখেছি, এবার কলকাতা থেকে শিলিগুড়ি থেকে কলকাতার ট্রেন চালুর অনুরোধ এবং সেই অনুরোধ জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন শঙ্কর ঘোষ। কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন কোনো ট্রেন নেই এবং রাত 8:40 পদাতিক এক্সপ্রেস এনজিপি স্টেশন ছাড়ে এবং রাত 10টার পর কলকাতা যাওয়ায় কোনো ট্রেন নেই। যাত্রীদের সুবিধার্থে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন শঙ্কর ঘোষ। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি রণজয়ের কাছে। রণজয়, নিউ জলপাইগুড়ি স্টেশন এবং প্রচুর ট্রেন এখান থেকে যাতায়াত করে, প্রচুর মানুষ আপ ডাউন করে, সেক্ষেত্রে যাত্রীদের জন্য কতটা সুবিধা হতে চলেছে? দেখো, প্রথমেই তোমাকে যে কথাটা বলবো, সাধারণভাবে যারা পর্যটক রয়েছেন তাদের জন্য কিন্তু নয়। পর্যটকদের জন্য উত্তরবঙ্গ থেকে এনজিপি বা শিলিগুড়ি থেকে কলকাতায় আসার প্রচুর ট্রেন রয়েছে। এবং সেই জায়গা থেকে তারা যখন ঘুরতে যান, পাহাড়ে যান, বেড়াতে যান, সেই সময় সেই ট্রেনগুলোর ওপরেই তাদের ভরসা থাকে, এবং তারা সেই মতো করে টাইম ম্যানেজমেন্ট করে সময় নিয়ে তারা ফিরতে পারেন। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। যেহেতু যারা প্রফেশনাল রয়েছে, পেশাদারি কাজের সঙ্গে যারা জড়িত রয়েছেন, এই ক্ষেত্রে চাকুরিজীবী, এই ক্ষেত্রে ব্যবসাদার, তাদের কিন্তু ভীষণভাবে একটা সমস্যা তৈরি হয়। তাদের কাজ অসম্পূর্ণ রেখেই তাদের স্টেশনে চলে আসতে হয় তড়িঘড়ি, সমস্ত কিছু বিসর্জন দিয়ে। এবং যদি ট্রেনটা যদি রাতের দিকে থাকে, তাহলে যে যার নিজের কাজ সম্পূর্ণ শেষ করে তবে তারা মেট্রো সিটিতে, শহর কলকাতায় আসতে পারেন। তুমি জানো যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসার বিশেষত ব্যবসায়ীদের, যারা কর্মজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন এই মেট্রো সিটিতে আসা। প্রতি সপ্তাহে একবার
দুবার করেও অনেকে আসেন, এরকম নজিরও রয়েছে। এবং সেই ক্ষেত্রে যারা নিয়মিত আসেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে অন্তরায় সৃষ্টি হচ্ছে, যেহেতু রাত্রি 8:30টার পরে বেশ 8:40 রণজয়, তুমি পদাতিক আমাদের সঙ্গে এক্সপ্রেস। থাকো। শঙ্কর ঘোষ কি বলছেন এই নিয়ে, শোনাবো। আমাদের বাস, প্লেন বা ট্রেন, এই সার্ভিসগুলো শিলিগুড়ি থেকে কলকাতা অবধি রাত্রে 8:40-এর পরে সেই অর্থে থাকে না বললেই চলে। ফলে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে আমি একটি চিঠি লিখেছি, যেখানে এই সম্ভাবনা খতিয়ে দেখা হোক যে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি থেকে রাত্রি 10টার পরে কোনো ট্রেন সার্ভিস যেটা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, এরকম পরিষেবা চালু করা যায় কিনা। এই ব্যাপারে আমি মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় এবং মাননীয় সাংসদ জয়ন্ত রায় মহাশয়ের সহযোগিতা প্রার্থনা করছি। আমরা শুনলাম শঙ্কর ঘোষের বক্তব্য। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয়। রণজয়কে ধন্যবাদ।